এই জন্য দাজ্জালের চুল হবে আউলা ঝাউলা চুল, স্বাভাবিক চুল না। আজকে এই জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিয়েছে আগের থেকে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, বাবা প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে নিজেকে নষ্ট করো। গুনার কথা বলার পরে তুমি গান শোনো, নাচ দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরে যদি তোমারে কেউ বলার পরে তুমি হাসো, মনে করো তুমি প্রতিবন্ধী। এটা মনে রেখো, মানে তোমার গায়ে কিছুই হলো, লাগলো না, এটা কিছুই মনে হলো না। হায় হায়, আমি উলঙ্গ ছবি দেখি, একটা সেজদা দেই না, কোনোদিন 1 বছরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই, এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যায়, এতে হাসে, তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এ প্রতিবন্ধী, এ মাতাল, অসুস্থ। আমি নিজে পাবনা, গত মাসে আমি পাবনা গেছিলাম, বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল, যেটা আমি নিজে দেখতে গেছি, আমার ওই এলাকার মানুষ ওরা নিয়ে গেছে, এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা। আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি, ভিতরে অনেক ওয়ার্ডে গেছি। ছেলেদেরকে বলি, বাপ তোমরা শোনো আমার কথা, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি। এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি। এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা, কসম আমি নিজ চোখে দেখছি। 100 জনের মধ্যে 2 জনও বুড়া নাই, সব যুবক। বিশ্বাস করো, আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাই। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। 2 পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো, পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয়, এটার মধ্যে ডিজাইন। আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনতো তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দর কি আছে আবার? বেওকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ 2টা আয়াত পড়ছি, আমি তর্জমা বলব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত। কথাটা ছোট্ট খেয়াল করে, কইতো মোহাম্মদ এমনে কও, আরেকজনে কইতো হেমনে কও, আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইব, আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাইতে হইব, আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাব খুবাইব ইতার লইয়া ফইরা থাকলে হইবনি। বুদ্ধির শেষ নাই, বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, দোস্ত সব বাদ দেন, আমি যেটা বলি শুনেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে, আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত করেন। কোরআন পড়েন। ওই যে হাফেজ তানভীর কোরআনুল কারীম শুনেছে, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। সে আর বাংলায় কি বলা দরকার? কিচ্ছু বলার দরকার। এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন। আমি আল্লাহ তাআলা এক অন্ধ, যে গোটা পৃথিবী দেখে না, তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি, তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না, তোমাদের হালাত কি হবে? কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা?
হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা, খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন, ভাইবেন।